আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চান, আপনারা ইউটিউবে দেখবেন যে এক ভিডিওতেই ডিজিটাল মার্কেটিং, এক কোর্সেই সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং। এরকম কোর্সগুলো না আসলে ফলপ্রসূ হয় না। কেন? কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক অনেক বড়। আমি যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে আমি ফাইবারে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এই ক্যাটাগরিটা কত বড় ক্যাটাগরি, ঠিক আছে? তো এখান থেকে ধরেন আমি একটু করি, একটু নিচের দিকে যাই, দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করলাম, অথবা যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আসছে। দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, সোশ্যাল মিডিয়াতে পেইড আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এরকম ফেসবুক অ্যাডস, গুগল এসইএম, শপিফাই মার্কেটিং, দেখেন মিউজিক মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, সিআরও, কত কিছু। এখন ধরেন এরকম কোর্স আছে না যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। তো এই ধরনের কোর্স কেন ফলপ্রসূ না? কারণ দেখেন একটা কোর্সে এই সব ধরনের স্কিল একসাথে শেখানো উচিত না আমার কাছে মনে হয়, এবং আপনারও উচিত না সব কিছু একসাথে শেখা। কারণ দেখেন যেহেতু বড় একটা সেক্টর, এই সেক্টরের ভিতরে সাব সেক্টর আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোকে এসইও করার জন্য এসইও শিখেছি। আমার কোম্পানিগুলোর ফেসবুক অ্যাড রান করার জন্য, ক্লায়েন্টদের ফেসবুক অ্যাড রান করার জন্য, করে দেওয়ার জন্য, লিড জেনারেশনের কাজ যেহেতু আমি আগে থেকেই পারি, সো ফেসবুক অ্যাড, গুগল অ্যাডের মাধ্যমে লিড জেনারেশন করা যায় পেইড অ্যাডের মাধ্যমে, তখন আমার এগুলো শেখা হয়েছে। তাছাড়া আপনাদেরকে শেখাতে গিয়েও আরও বেশি করে শেখা হয়েছে, তাই না? তো এখন আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ওইটা না শিখে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে 2-1টা স্কিল আসেন, এবং যেটা 2025 সাল চলতেছে, তো আগামী 4-5 বছর এগুলাতে কোনো এগুলার একদম নাই হয়ে যাবে না এরকম কিছু না। কারণ আমি যদি আপনাদেরকে বলি 2টা স্কিলের নাম, একটা হচ্ছে ফেসবুক অ্যাড এবং আরেকটা হচ্ছে গুগল অ্যাড। দেখেন ফেসবুক অ্যাডের অ্যালগোরিদম, ফেসবুক অ্যাডের যে অ্যাডটা দিতে হয়, অ্যাডের অ্যাডে বিভিন্ন ধরনের, বা ফেসবুকের অ্যাডের ভিতরেই বিজনেস ম্যানেজারে বিভিন্ন ধরনের এআই এর, অ্যাড ম্যানেজারের ভিতরে এআই আসতে পারে। কিন্তু ফেসবুক যতদিন থাকবে মার্কেটিং রিলেটেড জিনিসগুলা, স্পন্সরড যে অ্যাডটা আছে ওইটা কিন্তু থাকবে, আমরা যেটাকে বুস্টিং বলি। হ্যাঁ, গুগলের অনেকগুলা প্রোডাক্ট আছে, গুগলের জিমেইল আছে, ইউটিউব আছে, গুগলের হচ্ছে অ্যাডসেন্স আছে, তাই না? তারপর হচ্ছে আপনার ইউটিউব আছে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো আছে, যেমন ধরেন ইউটিউবে আপনি যদি ইউটিউবে ভিজিট করেন, ইউটিউব যতদিন থাকবে ইউটিউবের অ্যাডটা থাকবে। গুগলের যে প্রোডাক্টগুলো আছে, জিমেইল আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স আছে, বিভিন্ন যে আমরা বিভিন্ন পেপার পত্রিকাতে গেলে যে অ্যাডগুলো আসে আমাদের সামনে, এই যে বিষয়গুলো আছে, এগুলো যতদিন থাকবে ততদিন গুগল অ্যাডটা থাকবে। ফেসবুক যতদিন থাকবে ফেসবুকের অ্যাডটা ততদিন থাকবে। তো এই 2টা জিনিস যদি আপনি শিখে যান, এবং কোথায় থেকে শিখবেন আপনি, তা আমাদের আপনাদের জন্য আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে এটা 100% অথেন্টিক রিসোর্স আমি আপনাদেরকে যেটা শেয়ার করব, এবং এটা আমার হার্ট থেকে তৈরি করা আপনাদের জন্য, যারা ফ্রিতে কাজ শিখতে চান, যারা টাকা দিয়ে কোর্স কিনে শিখতে পারবেন না, ওদের জন্য এই কোর্স 2টা। হ্যাঁ, তো একটু দেখেন প্লে লিস্টে যাই, আপনি প্রথমেই পাবেন এইখান থেকে সব থেকে ভালো, আমি এই যে দেখেন গুগল অ্যাডস ফুল কোর্স বাংলা, এবং এইখান থেকে ফেসবুক অ্যাডস কোর্স, এই 2টা কোর্স, উপরে 2টা কোর্স। অথবা আপনি যদি আমাদের rhrasel.com চলে যান, আমাদের ওয়েবসাইটে, তখন আপনি এখান থেকে যে কোর্স থেকে ফ্রি কোর্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে যে দেখেন গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাডের কোর্স দেওয়া আছে। সো এখানে ক্লিক করবেন। আমি একটু দেখাই দিই কোর্সগুলো কীভাবে করবেন। এখন কোনটা আগে করবেন, অনেকে যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, ভাই আপনি গুগল অ্যাডটা দিয়ে শুরু করেন, ঠিক আছে? গুগল অ্যাডটা দিয়ে শুরু করেন, আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন আস্তে আস্তে, তখন ফেসবুক অ্যাডে মুভ করবেন, ঠিক আছে? একসাথে 2টা আবার শিখলে যে ঝামেলাটা হবে যে হয়তোবা আপনি কোনোটাতে ফোকাস করতে পারবেন না। এই কারণে গুগল অ্যাডটা ভালো করে দেখেন আমি একটু দেখাই এখানে কিভাবে আপনি দেখবেন কোর্সটা। তো
এইখান থেকে একদম নিচের দিকে গেলে দেখবেন নিচে এইখানে গুগল অ্যাড ফুল কোর্স আবার 11 ঘন্টা 54 মিনিট। বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এইখানে প্রায় 36টা পর্ব নিয়ে যে ভিডিওগুলো হয়েছে এই সবগুলোর সমষ্টি হচ্ছে নিচেরটা। সো আপনি চাইলে নিচেরটাও দেখতে পারেন অথবা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলোর ডেসক্রিপশনে আমি অনেক সময় হয়তো বা বলেছি ডেসক্রিপশনে এটা পাবেন ওইটা পাবেন, আলাদা আলাদাও করে দেখতে পারেন। সো প্রত্যেকটা শিডিউল করে করে আপনি দেখবেন। হ্যাঁ, আপনি এই লিঙ্কটা আপনার কাছে কোথাও বুকমার্ক করে রেখে দেন, যে এইভাবে বুকমার্ক করে রাখেন কোথাও, হ্যাঁ, যেটা আপনার কাছে থাকবে এবং কোনো ডিস্ট্রাকশন মানে এই ভিডিওগুলোতে ক্লিক করলে আপনি অন্য কারো ভিডিও দেখবেন না আর কি, ঠিক আছে, এইটার ভিতরেই থাকবেন। সো এই কারণে আপনারা আমাদের ওয়েবসাইটে আসার পরে কোর্স থেকে ফ্রি কোর্সে আসবেন, তারপরে যে দেখেন ফেসবুক অ্যাডের, হ্যাঁ, ফেসবুক অ্যাডের কোর্স অনেক লম্বা কোর্স এবং A to Z সব দেখিয়েছি। একইভাবে আমরা ফেসবুক অ্যাডেরও প্রায় 13 ঘন্টা 52 মিনিটের একটা ফুল কোর্স দেখতে পাচ্ছি। সো এইটাও কিন্তু যে উপরের যে মানে আপনার পার্টগুলো আছে পার্টগুলো মিলিয়ে এই পুরা ইয়েটা দেয়া আছে আর কি। সো আপনি যে কোনো একটা দেখতে পারেন, এই পুরাটাও দেখতে পারেন। প্রায় 1 বছর আগে এটা আমরা দিয়েছি, 120K মানে 1,20,000 মানুষ এটা দেখেছে এবং আমাদের ফেসবুক অ্যাডের কোর্সটা আগে শেষ হয়েছে। তো এই কোর্সটা দেখে অনেক ভাই বোনেরা নিজেদের প্রতিষ্ঠানে অনেক ভালো করছে। আমার কিন্তু অনেক রিভিউ আছে ইনশাল্লাহ। ফেসবুক অ্যাড করে মানে আমাদের এটা দেখে যারা মোটামুটি কাজ পাচ্ছিল বা যারা নিজেদের বিজনেসকে কাজে লাগিয়েছে, এরকম অনেকগুলো পর্ব আমরা রেকর্ড করার সুযোগ পাচ্ছি না, আস্তে আস্তে আমরা রেকর্ড করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে, যাতে করে বুঝেন যে এখান থেকে সাকসেস হচ্ছে। মানুষ সাকসেস না দেখলে অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই আপনি যে বলতেছেন এটার কোনো গ্যারান্টি আছে কি না। আমি বলি যে আপনারা এরকম প্রিমিয়াম রিসোর্স টাকা দিয়ে হয়তো বা কিনবেন, হ্যাঁ, 10,000 টাকা 20,000 টাকা এরকম খরচ যাবে দুইটা ইয়ে করলে, এই দুইটা কোর্স কিনতে গেলে, ঠিক আছে। আপনি একটু ফ্রিতে ট্রাই করে দেখেন না কেমন হয়, তাই না? সো এই প্রত্যেকটা ক্লাসকে মনে করতে হবে যে একটা লাইভ ক্লাস। আমি আশা করি আপনারা এই বিষয়টাতে নজর দিবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মানে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এইভাবে না বলে আপনি যদি এভাবে বলেন, প্রথমেই বলেন যে আমি একজন গুগল অ্যাড এক্সপার্ট, তাহলে ক্লায়েন্ট আপনাকে অ্যাকসেপ্ট করবে বেশি। কেন? কারণ কোনো স্পেসিফিক ক্লায়েন্ট যদি গুগল অ্যাড করাইতে চায়, সে একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার না করে সে একজন গুগল অ্যাড এক্সপার্টকে হায়ার করা সে প্রেফার করবে বেশি ওইটা। হ্যাঁ, কেউ একজন ধরেন বাংলাদেশে কোনো ক্লায়েন্টই মনে করেন, হ্যাঁ, তো তার ই কমার্সের জন্য সে একটা ফেসবুক অ্যাড করবে, এটা ধরেন একটা সেলস অ্যাড। তো সে ডিজিটাল মার্কেটিং কারো ধরেন সে অনেকগুলো প্রোফাইল পাইলো, এর ভিতরে একজন লেখা পাইলো যে সে একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট বা মাস্টার ইন ফেসবুক অ্যাড, এরকম কিছু একটা লেখা থাকলো। আরেকজনের প্রোফাইলে লেখা থাকলো সে একজন ডিজিটাল মার্কেটার, তাহলে কিন্তু সে ফেসবুক মাস্টার ইন ফেসবুক অ্যাড এক্সপার্ট বা মাস্টার ইন ফেসবুক অ্যাড এই ব্যক্তিকে কিন্তু সে হায়ার করবে, ঠিক আছে। এই কারণে আমি বলবো যে আপনারা এখন যারা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে কোনটা দিয়ে আগে শুরু করবো, আপনি গুগল অ্যাডটা দিয়ে শুরু করেন, তারপরে ফেসবুক অ্যাডটা দেখেন। এবং এখন তো 2025 সাল চলতেছে, 2025-26 এইগুলোতে তেমন পরিবর্তন আসবে না আমি মনে করি। এখন কিছু AI সংযুক্ত হয়েছে, তো আমি চেষ্টা করব। গুগল অ্যাডটা মাত্র শেষ হইল, সো এটাতে এই মুহূর্তে কোনো আপডেট আসছে না। এবং 2025 সালেও ফেসবুক অ্যাড যেটা আছে আমাদের, এই অ্যাডটা কিন্তু চলবে, ঠিক আছে, আপনারা কাজ করতে পারবেন। তো দেখা যাক আমরা ভবিষ্যতে বড় ধরনের কোনো পরিবর্তন আসলে, আমি আবারও বলছি যে 2025-26 এই সময়টাতে বা 2027 এই সময়টাতে আপনি এই দুইটা কোর্স হুবহু যেভাবে আছে ওইভাবে দেখলেও আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং কোনো আপডেট যদি আসে, ধরেন গুগল অ্যাডটা আমি 1 বছর আগে আমরা শুরু করেছিলাম, এটা এই মাসে শেষ হয়েছে, হ্যাঁ, তো এটা 2028 সালে গিয়ে ধরেন কিছু পরিবর্তন চলে আসছে, তো আমি আবার নতুন করে গুগল অ্যাড শুরু করব এবং এই প্লেলিস্টের ভিতরেই পাবেন নতুন ভিডিওগুলো, ঠিক আছে। এবং অ্যানাউন্সমেন্ট আসবে যে গুগল অ্যাডের আগের কোর্সগুলো আপনারা দেখবেন না, নতুন অ্যাডগুলো দেখবেন। ঠিক একইভাবে ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও সেম, যদি কোনো মেসিভ পরিবর্তন আসবে আমরা নতুন করে সব শুরু করব আবার, ঠিক আছে। সো এই ছিল দুইটা ইয়ে। আমি মনে করি যে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যদি হন আপনি, তাহলে এই দুইটা স্কিল আপনার শিখতেই হবে। এটা শুধুমাত্র আপনি ক্লায়েন্টের কাজ করবেন তা না,
যারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান, আপনি লোকাল ক্লায়েন্ট কাউকে ইয়ে করবেন, অথবা ধরেন একজন পাড়ার প্রতিবেশী আপনি আসলো যে আপনি তো একজন ফ্রিল্যান্সার, তো আমাকে একটা ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাড করে দিন। তখন ওই যে মানে কথার অক্ষার্থে হলেও এই দুইটা জিনিস শেখা দরকার। এবং অথবা আপনি তো ধরেন কোনো এক সময় এজেন্সিতে মুভ করেন ধরেন, তখন ওই এজেন্সিতে ক্লায়েন্ট আনার জন্য আপনাকে গুগল অ্যাড করতে হবে না, ফেসবুক অ্যাড করতে হবে না। সো এই বিষয়গুলোই আর কি। তো আমি মনে করি যে আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বিভিন্ন জায়গায় করেন, সমস্যা নেই, আমি কারো ব্যাপারে কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না। আমি শুধু বলতে চাই এটা গুরুত্বটা বোঝানোর জন্য যে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দেওয়া থেকে ফেসবুক অ্যাড এক্সপার্ট অথবা গুগল অ্যাড এক্সপার্ট বা মাস্টার ইন ফেসবুক অ্যাড, মাস্টার ইন গুগল অ্যাড, এরকম পরিচয় দেওয়াটা উত্তম আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।